মুসা নবী ডাক দিয়া কইরে মাটি কারুনের ধার, সাথে সাথে মাটি কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললো। মুসা নবী ডাক দিয়া কইরে মাটি কারুনের ভালো করে ধর, সাথে সাথে মাটি কারুনের কোমর পর্যন্ত গ্রাস করে ফেললো, নিচে নিয়ে ফেললো। মুসা নবী ডাক দিয়া কইরে মাটি তোর মনের মতন কারুনের গ্রাস করে ফেল ধর, সাথে সাথে মাটি কারুনের সিনা পর্যন্ত নিচের মধ্যে নিয়ে গেল, গ্রাস করে ফেললো। আল্লাহ নবী মুসা জমানার সব উম্মতের ডাক দিয়া কইরে, এই উম্মতেরা কারুনের পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দাও। আর এইদিকে কারুন চিল্লাইতেছে আর বলতেছে, রে এ মুসা আমারে তুমি বাঁচাও, রে মুসা তুমি আমারে বাঁচাও, আমি আর অপরাধ করব না। বারবার ডাকতেছে, যখন পাথর নিক্ষেপ করতেছে আবার কারুন ডাকতেছে, রে মুসা আমারে বাঁচাও। যখন উম্মতেরা পাথর নিক্ষেপ করে করে যখন কারুনের দুনিয়ার থেকে বিদায় করিয়া দেয়, কিছুক্ষণ পরে আমার রবের সাথে যখন মুসা নবীর কথা হয়ে যায়, আমার আল্লাহ জানাইয়া দেই, রে মুসা এই কারুন তোমার যতবার বলছে মুসা আমারে বাঁচাও, আমারে বাঁচাও, রে মুসা এই কারুন যদি তোমারে বাঁচাও না বলিয়া তোমারে যতবার বলেছে, তোমারে ততবার না বলিয়া যদি আমি মালিকের একবার আল্লাহ বলিয়া ডাক দিত, আর যদি বলতো আল্লাহ আমারে তুমি বাঁচাও, আমি আর অপরাধ করব না, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। ওরে মুসা তোমারে যতবার বলছে ততবার আমি আল্লাহরে যদি না বলিয়া যদি একবার শুধু আমি আল্লাহরে ডাকতো আর বলতো আল্লাহ আমারে বাঁচাও, আমি আল্লাহ কারুনের রহমতের দরজা দিয়া হেফাজত করতাম। কারণ এই কারুনের বানাইছি আমি মালিক, এই কারুনের বানাইছি আমি রব। রে হুমনার মানুষ ভালো করে শুনিয়া নাও, মনে করে দেবার রব বুঝি আমাদের প্রতি মায়া নাই, রব বুঝি আমাদের প্রতি মোহাব্বত নাই। আরে আল্লাহর গোলাম ভালো করে শুনিয়া নাও, আল্লাহ যদি রব যদি আমাদের প্রতি মায়া না থাকতেন, ওরে বান্দা একটু তাকাইয়া দেখেন দুনিয়ার কত মানুষ কত রকম বিপদের মধ্যে পড়িয়া যায়, অথচ আমরা মনে করতে পারি রব বুঝি আমাদেরকে হুদাই বিপদ আপদ দিতেছে, আমাদেরকে মুসিবতে ফালাইতেছে। আল্লাহ বলে, রে বান্দা না না, তোরা তাকাইয়া দেখ আমি আল্লাহ কোরআনের মধ্যে তোদেরকে জানাইয়া দিলাম, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ও বান্দারা তোমরা মনে করতে পারো আমি রব হুদাই বুঝি তোমাদেরকে বিপদের মধ্যে রাখি, না রে বান্দা না, বরঞ্চ তোমরা যারা অহংকার বাদ দিয়া, তোমরা যারা ক্ষমতার গরম বাদ দিয়া, তোমরা যারা আমি রবের কাছে আইসা মাথাটা নত কইরা দাও, যে যেই পরিমাণ নত হইতে পারো আমি আল্লাহ ওই পরিমাণ নত অনুযায়ী তোমাদেরকে মর্যাদা দিয়া দেই। কারণ আমি আল্লাহ এই যে অজান্তে তোমাদের ওয়াইয়াফু
আফওয়ান কাসীর, আমি আল্লাহ তোমাদের অজান্তে অধিকাংশ গুনাহ আমি রব তোমাদেরকে মাফ করে দেই। ওরে বান্দা জানো না এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মোহাব্বত, ওরে বান্দা যদি আমার রবের সাথে সম্পর্কটা তৈরি করতে পারো, ওরে বান্দা দুনিয়ার নিয়মটাই তাকাইয়া দেখো। যদি এই জমানার মধ্যে সরকারের সাথে যদি কারো ভালো সম্পর্ক থাকে, সরকারের বাড়ির মধ্যে ঢুকবে, কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে না। পরে বান্দারা তাকাইয়া দেখবেন কোনো মন্ত্রীর সাথে যদি ভালো সম্পর্ক থাকে, মন্ত্রীর বাড়ির মধ্যে ঢুকবে, কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে না। কোনো এমপির সাথে যদি ভালো সম্পর্ক থাকে, এমপির পার্লামেন্টে ঢুকবে, কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে না। ঠিক বান্দা যদি আমার রবের সাথে এই দুনিয়াতে যদি মোহাব্বত তৈরি করে যাইতে পারো, আমার আল্লাহর জান্নাতের মধ্যে হাসরে যাইয়া ঢুকবি, কোনো ফেরেশতারে কোনোদিন জিজ্ঞাসার প্রয়োজন হবে না। जन्नत दो जुग से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो, हो रो गलमा जितनी नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तो नदामत रा इमाम खशगरेदा अम्मा वक़्ता इक्तिदा कुनबा दिलो जा मकुन सुसुती नमाज़े पंजगाना फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना मामनारा नमाज अमदाद दा इस्ताइनु आयाते कुराब खा। আমার রবের রাজি খুশি করতে হলে আমার রবের ইবাদতের প্রয়োজন বান্দা করা লাগবে কি লাগবে না? এরে নবীর উম্মতের দল, যে তিনটা সিগন্যাল আল্লাহ আপনারে আমারে দেয়, আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, ও মাটির মানুষ, মাটির থেকে তোমারে আমি রব তৈরি করলাম, সৃষ্টি করলাম। আল্লাহ 2 নাম্বার সিগন্যাল দিয়া জানাইয়া দেয় ওয়া ফিহা নুঈদুকুম, বান্দা আমি আল্লাহ তোমরা যে মাটির থেকে তৈরি হইছো আবার মাটির মধ্যে মিশিয়া যাইবা। এই 2টা সিগন্যাল দিয়া যদি আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আর কোনো সিগন্যাল না দিতেন, মানুষের কোনো চিন্তা ছিল না, মানুষের কোনো চেতনা ছিল না, মানুষের কোনো পেরেশানিও ছিল না রে বান্দা। কিন্তু রব 3 নাম্বার সিগন্যাল আরেকটা লাগাইয়া দেয়। আল্লাহ 3 নাম্বার সিগন্যাল দিয়া বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে বান্দারা যেই মাটির মধ্যে মিশিয়া যাইবা, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমারে আইনা এই মাটির থেকে জীবিত করি আমি আল্লাহ পুনরায় তোমার হিসাব নিকাশ নেব। আল্লাহ কি নিবেন? হিসাব নিকাশ নিবেন। এই কথাটা তো খুবই সহজ, এই কথাটা কি খুবই সহজ, কিন্তু হিসাব নিকাশ যে রব নিবেন, এই যে সহজ কথাটা হিসাব নিবেন, কিন্তু হিসাব দেওয়াটা সহজ নেই। সহজ কোন সময় হবে? রবের সাথে ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক? আরে নবীর উম্মতের দল, ও পর্দার আম্মা জানেরা গো, ভালো করে শুনিয়া না, দুনিয়ার মধ্যে আপনি কি ভালো হতে পারলেন? ওয়াজের মধ্যে তো শুধু শ্রোতা বসে থাকে। আব্বা জানেরা ভালো করে শুনেন, আপনারা শুনতে শুনতে আজ পর্যন্ত কয়দিন পর্যন্ত আম্মা জানদের সাথে ভালো ব্যবহার করছে?
দুনিয়ার নিয়মটা তো এই জায়গায় বান্দা সুখের জন্য মানুষ টাকা রোজগার করতেছে, বিবিরে কেমনে সুখে রাখা যায়, টাকা রোজগার করতেছে ছেলে সন্তান গুলা কেমনে সুখে রাখা যায়। কিন্তু বান্দা আপনার আমার উপর রব কিন্তু বান্দা বেজার হইবেন ওই দিন, যেই দিন আপনি স্ত্রীর চোখে খারাপ হইবেন, যেই দিন স্ত্রীরা সার্টিফিকেট দিবে আমার স্বামী ভালো না খারাপ। এখানে যদি সার্টিফিকেট দিয়া দেয় যে খারাপ, নবী বলেন খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, আমি আমার বিবির কাছে ভালো, জমানার সবার কাছে আমি নবী ভালো, শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা শ্রেষ্ঠ নি? হ্যাঁ শ্রেষ্ঠ নি? এমন বউ পাওয়া আর এমন স্বামী পাওয়া কপালের ব্যাপার। অনেক আম্মা জানেরা স্বামীরে বিরক্ত করে, অনেক আম্মা জানেরা স্বামীর হক আদায় করতে পারেন না, স্বামীরে সহ্য করতে পারেন না। স্বামী ঘরের মধ্যে আসলে রাসূল বলেন আগে স্বামীরে একটা গ্লাস পানি আগায়া দাও, স্বামীরে সম্মান করো, স্বামীর সামনে সাজুগুজু কইরা থাকো, পরে আগে কথা বলেন রাসূল। কিন্তু বর্তমান আম্মা জানেরা দেখা যায় স্বামী ঘরের মধ্যে আসলে আরো দুর্বল দেখায়, সন্ধ্যাবেলা না আছে না নাই? এগুলো সব স্বামীর কাছে হিসাব করে শরীরটা ভালো না, দুর্বল, ভাত খাইবা লইয়া খেয়ালাও আসেনি। এরা ভালো করে শুনিয়া নাও, নবীর একজন সাহাবী যুদ্ধের ময়দানে যায়, আর যুদ্ধের ময়দানে যাওয়ার পর সন্তানটারে সুন্দর করে আদর করিয়া যায়, ছোট্ট একটা সন্তানকে আদর করিয়া বিবিরে সুন্দর করে বুঝাইয়া যায়, ও বিবি আমার, আমার সন্তানটারে একটু যত্নে রাখো, আমার সন্তানটারে একটু দেখা রাখো। বিবির থেকে বিদায় নিয়া যখন সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন, ওরে বাবা ও আম্মা জানেরা ভালো করে শুনিয়া নেন, যখন স্বামী যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দান থেকে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, কিছুদিন পর যখন স্বামী ঘরের মধ্যে ফিরলেন, ফিরার পরে স্বামী নিজেও জানে না তার সন্তান যেটা ছোট্ট বাবুটা রাইখা গেছে এইটা আল্লাহর দরবারে চলে গেলেন, সন্তানটা মরিয়া গেছে। স্বামী বাড়ি আসার পরে সন্তানটারে চোখের মধ্যে সুন্দর কইরা শোয়াইয়া সুন্দর কইরা একটা কাঁথা দিয়া ডাইকা রাখছেন, আর স্বামীরে পেরেশানি দেয় না, জানায় না। যখন স্বামী যুদ্ধের থেকে বাড়ি আসলেন, আসার পর সুন্দর করে খানা দিলেন, স্বামী ডাক দিয়া কয় আমার সন্তান কই? কয় আপনার সন্তান ঘুমায়, আপনার পেটে মনো ক্ষুধা, সুন্দর কইরা খানাগুলা খাইয়া দেন। স্বামী বিন্দু পরিমাণ পেরেশানি পায় নাই, স্ত্রীও স্বামীরে পেরেশানি দেয় নাই। যখন ওই স্বামী খানা সুন্দর কইরা খাইলেন, খাওয়ার পর বিবি ডাক দিয়া কয় স্বামী আমার, আপনারে একটা কথা বলতে চাই, আপনি রাগ করবেন নি? বলে না বলো, কি বলবা? বলে কোন ব্যক্তি যদি আপনার কাছে একটা জিনিস আমানত দেয়, এটা ওই ব্যক্তির জিনিস, এই জিনিসটা যদি আপনারে আমানত দেয়, আপনি আপনার কাছে রাখার জন্য আপনি রাখবেন নি? বলে রাখবো। আবার যদি কিছুদিন পরে আইসা আপনার কাছ থেকে আমানতরা চায়, আপনি দিবেন নি? বলে হা দিয়া দেব। আমি তার আমানত রাইকে কি করব? তার আমানত তারে বুঝাইয়া দিয়া দিতে হবে। বলে হ্যাঁ আপনি বুঝা বলছেন নি স্বামী আমার? বলে হ্যাঁ আমি ভালো কইরা বুঝা বলছি। তখন বিবি ডাক দিয়া কয় ও স্বামী আমার, আল্লাহ আমাদেরকে একটা কলিজার টুকরা সন্তান আমাদের কাছে আমানত দিয়েছিলেন, এই কলিজার টুকরা সন্তানটা আমাদের কাছে আমানত,
ও স্বামী আমার, আল্লাহ আমানত দিয়েছেন, আবার আল্লাহর দেওয়া আমানত আমার আল্লাহ ফিরাইয়া নিছে। কেমন স্ত্রী, এমন একটা স্ত্রী যদি পাইতে পারো রে যুবক, কপালটা পুরো ধন্য। ভাইবা কোদার দেইকা নিজের জিন্দেগি আগেই শেষ করে দিয়েছ। তখন এই কথা বলার পর স্বামী অজান্তেই চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। স্ত্রী ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি তো বলছেন কান্না করবেন না, আপনি বলছেন মন খারাপ করবেন না, রাগ করবেন না, কিন্তু আপনি কান্না করতেছেন কেন? আপনি কান্না করেন কেন? স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, আমি কেন কান্না করি জানো নি? আমি ছেলের জন্য কান্না করি না, আমি রাগ করিয়া কান্না করি না, আমি কান্না করি আর রবের দরবারে শুকরিয়া আদায় করি। আমার রব আমারে এমন একটা ভালো ফরেজগার স্ত্রী দিয়েছে। আর বর্তমান আম্মা জানেরা কি স্বামীর হক আদায় করো রে মা। রসুলের সাহাবী নবীর দরবারে আইসা ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার এই কন্যা সন্তানটা বিবাহ বসতে চায় না, আপনি একটু বুঝাইয়া দেন, আমার কন্যা সন্তানটা বিবাহ দিতে পারি না। নবীর দরবারে নিয়ে রওনা করলেন, নবীর কাছে গেলেন, যাইয়া কয়, নবী আমার, আপনি আমার সন্তানটারে একটু বুঝাইয়া দেন, বিবাহ দিতে পারি না, সে বিবাহ বসতে চায় না কেন? কন্যা সন্তানটে নবী আমার ডাক দিয়া কয়, রে কন্যা সন্তান, তুমি বিবাহ বসতে চাও না কেন? কি সমস্যা একটু বলবানি? এই কন্যা সন্তানটা ডাক দিয়া কয়, নবী আমার, আমি কেন বিবাহ বসতে চাই না জানেননি? বলে কেন? বলে আমার স্বামীর হক কি জিনিস আমি এখনো বুঝতে পারি না, আমি এখনো জানি না, আমারে যদি আপনি একটু বুঝাইয়া দেন, স্বামীর হক কি জিনিস আমি একটু বুঝিয়া নিতে চাই। নবী আমার আশ্চর্য হইয়া তাকাইয়া কয়, রে কন্যা সন্তান, তুমি স্বামীর হক কি জিনিস এখনো কি কারো কাছ থেকে বয়ান শোনো নাই? নবী আমার ডাক দিয়া কয়, রে ও কন্যা সন্তান, স্বামীর হক কি জিনিস জানো? স্বামীর হক এতটাই যে গুরুত্বপূর্ণ, এতটাই যে গুরুত্বপূর্ণ। ও কন্যা সন্তান শুনিয়া নেও, কোন স্বামীর শরীরের মধ্যে যদি ফোসকা উঠে পড়ে যায়, কোন স্বামীর শরীরের মধ্যে যদি ফোড়া উঠে পড়িয়া যায়, আর কোন স্ত্রী যদি ওই স্বামীর শরীরের ফুসকাগুলো যদি পুইজে পরিণত হয়, স্বামীর শরীর দিয়া যদি পুইজগুলা ভায়া ভায়া পড়তে থাকে, পরে শুনিয়া নেও স্বামীর হক কত গুরুত্বপূর্ণ। নবী আমার ডাক দিয়া কয়, রে কন্যা সন্তান, কোন স্বামীর শরীর দিয়া যদি পুইজগুলা ভায়া ভায়া পড়তে থাকে, এমন সময় যদি কোন স্ত্রী যাইয়া তার নিজের মুখ দিয়া জিহ্বা দিয়া চাইটা চাইটা যদি স্বামীর পুইজগুলা পরিষ্কার করে, ফসকাগুলা যদি পরিষ্কার করিয়া দেয়, এর পরেও তথা স্বামীর হক আদায় করা হবে না। অমূল্য সম্পদ স্বামীর, অমূল্য সম্পদ স্বামীর, নারী তোমরা বুঝলা না, স্বামীর মনে দিলে ব্যথা, জান্নাত নসিব হবে না। স্বামীর মনে দিলে ব্যথা,
জান্নাত নসিব হবে না। এমন স্ত্রী পাওয়া কপালের ব্যাপার না। আরে আম্মা জানেরা ভালো করে শুনিয়া নাও, নিজে আগে ঠিক হয়ে যাও রে মা। এই জমানায় তাকাইয়া দেখবে অধিকাংশ আম্মা জানেরা নিজেরা স্বামীর টাকা দিয়া সাইজা গুইজা বাড়ির থেকে বাহির হইয়া ওরে হোমনা বাজারের মধ্যে যাইয়া দৌড়ায় সাইজা, আর সব মজা নেয় স্বামীরে বাদ দিয়া অটোর ড্রাইভার আর সিনজির ড্রাইভাররা। ঠিক কইয়া কোন কি আমনেরা দোষ দো আমনে গো, আমনের বউরে আমনে সাজাইয়া পাঠান, বেটারা কিছু দেখতো না। আমনেরা পাঠান আবার কোন ঠিক, আমনেরা পাঠাইলে বউ সেজে যাইতো না, বেটি কি এমনি থাকবো নি। আর বর্তমান যুবতীরা সাজন লাগে না, বুইড়া বুইড়া বেটিরা যে লিপস্টিক লাগাইয়া বাজারও যায়, আছে না নাই? 60 বছরের বুইড়া নানি লিপস্টিক লাগায়, আছে না নাই? 60 বছরা বুইড়া নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়, আসেনি? শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়, 60 বছরা বুইড়া নানি লিপস্টিক লাগায়, 60 বছরা বুইড়া নানি লিপস্টিক লাগায়। কত নানা দেখা তারে, কত নানা দেখা তারে করে হায় রে হায়, 60 বছরা বুইড়া নানি লিপস্টিক লাগায়, আসেনি? ওই কি আরে থাকতো না, ওই দোষ কার? ও নানার বলে কয় কি হলো, দোষ তো নানা, নানিয়ে সাজ্জা যায়, দোষ নানা। আর তোমার বউ সাজ্জা যায়, দোষ কারে? ও নানা। হ্যাঁ রে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, নিজের বোনটার নিজে পর্দায় রাখবি রে যুবক। একটু তোমার কাছে অনুরোধ করে বলে যাই, ও আম্মা জানেন, আপনাদেরকেও বলিয়া যাই, আপনার পর্দার বিধানটা কেমন আপনি জানেননি। এক মহিলা যাইয়া তার বাবারে আগে জিজ্ঞাসা করে, আজকে তো হুজুরের কাছে বয়ান শুনলাম পর্দার বিষয়ে, আব্বা জান আমার একটু বলবেননি আমার কতটুকু আমি পর্দার বিধান রাখতে পারবো, আমার চেহারাটা আমি কতটুকু খোলা রাখতে পারবো, আমার হাতগুলো আমি কতটুকু খোলা রাখতে পারবো। আব্বা বয়ান শুনি আইসা কয়, হুজুরের কাছ থেকে শুই নাইলাম, ও মেয়ে ভালো করে শুনিয়া নাও, তুমি কতটুকু পর্দা করো বা কতটুকু খোলা রাখবা জানো নি? তুমি যাও যাও একটু আগুন দিয়া ট্রাই করিয়া দেখো, তোমার চেহারাটা তুমি আগুনে জ্বলাইতে পারো নি। তোমার হাতটা একটু আগুনে দিয়া দেখো, তোমার হাতের আগুনের তাপটা তুমি সহ্য করতে পারো নি। ও তুমি যদি সহ্য করতে পারো তাহলে তোমার হাতটা খোলা রাখো। তুমি যদি তোমার চেহারাটা আগুনের মধ্যে জ্বালাইতে পারো তাহলে তুমি তোমার চেহারাটা খোলা রাখতে পারো। মেয়েটা যাইয়া বাবার কথা শুনিয়া নিজে হাতটা যখন আগুনের মধ্যে দিতে গেলেন, ট্রাই করতে গেলেন, দেখি আগুনের তাপ সহ্য করতে পারে না। নিজের চেহারাটা আগুনে লাগাইতে যাবে, একটু ভয় লাগে, তারপরও চাইতে গেল, দেখে তাপ সহ্য করতে পারে না। বাবার কাছে আইয়া ডাক দিয়া কয়, বাবা আমি তো আমার চেহারাটাও খোলা রাখতে পারবো না, আমি তো আমার হাত খোলা রাখতে পারবো না, কারণ আমার শরীরের যে কোনো জায়গায় আমি আগুনটা লাগাই ওই জায়গায় তো আগুনটা আমার দরিয়া ফালায়, আমি সহ্য করতে পারবো না। ও আম্মা জানেরা, একটুই তো তুমি তাকাইয়া দেখো, এই তো দুনিয়ার মায়া, এই তো দুনিয়ার মোহাব্বত। ও আম্মা জানেরা তাকাইয়া দেখেন,
আপনার বাড়ির কত বোনেরা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, স্বামী আজকে আরেকটা বিবাহ করলো, কত হাসি রং তামাশা করে, আপনার কথা তো বিন্দু পরিমাণ স্মরণে নেয় না। এই তো মা দুনিয়ার মায়া, এই তো দুনিয়ার মোহাব্বত। অতএব আম্মা জানেরা একটু চিন্তা করিয়া দেখেন, স্বামীর হক ঠিক মতন আদায় করিয়া যাইতে পারলেননি। ও আম্মা জানেরা একটু তাকাইয়া দেখেন, পর্দার বিধানটা নিজে চললা নিজে থাকতে পারেন কিনা। এই তো দুনিয়ার মায়া, এই তো দুনিয়ার মোহাব্বত অনুযায়ী বলতেছি। ওরে নবীর সাহাবীরা আমার নবীর সামনে যখন বসা, আমার নবী সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবাই কেরামরা একটু মনোযোগের কান লাগাইয়া শুনবেন। সাহাবাই কেরামদেরকে নবী আমার জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা বলো নারী কাহাকে বলে? কেউ বলতে পারবানি? কেউ জবাব দিতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মেয়ের জামাতা, মেয়ের জামাতা জলদি করে উঠিয়া আলী নিজে নিজে ভাবতে লাগলেন, যেহেতু বিশ্ব নবী কথাটা বলেছে অবশ্যই তার মেয়ে তার কথাটা জানবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদি করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবি আমার নারী কাহাকে বলে? একটু বলবানি নারী কাহাকে বলে? কে জিজ্ঞাসা করেছে? বলে তোমার আব্বাজান জিজ্ঞাসা করেছে নারী কাহাকে বলে, একটু বলবানি? আমরা তো বলতে পারি না। ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আমার নারী কাহাকে বলে আব্বাজান বুঝি আপনাদেরকে জিজ্ঞাসা করছে, বলতে পারেন নাই। ও স্বামী আমার শুনিয়া নেন, আল মারআতু আওরাতুন, নারী তাকে বলে যে তার পুরা শরীরটারে ঢাকিয়া রাখে, তারে নারী বলে। আরে নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও। ও পর্দার আম্মা জানেরা গো, অহংকারী ভাব, যৌবনের ভাব নিজের মধ্যে ঢুকাইও না রে মা। একটু নিজের বিবেকটারে জিজ্ঞাসা করা, একটু নফসটারে জিজ্ঞাসা করা। নবী বলেন ইস্তাগসা নফসাক, তোমার নফসের জিজ্ঞাসা করো, তোমার বিবেকটারে জিজ্ঞাসা করো। আজও পর্যন্ত কি তোমার নফস ঠিক হইলনি? আজও পর্যন্ত তুমি কি গুনাহের দিকে দৌড়াও নাকি তুমি সওয়াবের দিকে দৌড়াইতেছো রে মা? একটু চিন্তা করিয়া দেখেন পর্দার বিধানটা কেমন ভাবে ধরা দরকার। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, আমার নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুর পূর্বের ঘটনা আপনাদেরকে শোনাইতেছি, আম্মা জানেরা একটু দিলের কানটা লাগাইয়া শুনবেন। আপনারাও ভালো করে শুনিয়া নেন। আপনার বিবিরে আপনি শুনাইয়া দিবেন, আপনার মারে আপনি শুনাইয়া দিবেন, আপনার কন্যা সন্তানদেরকে আপনি শুনাইয়া দিবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার থেকে বিদায় হবে তার পূর্বের ঘটনা, নবী আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা ঘরের মধ্যে যখন ঘুমাইতেছেন, হঠাৎ করে স্বপ্ন দেখতেছে। আমার মায়ার নবী স্বপ্নের মধ্যে আসিয়া কি যেন ঘরের মধ্যে তালাশ করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাইয়া তাকাইয়া দেখতেছে আমার আব্বাজান ঘরের মধ্যে কি যেন তালাশ করতেছে, কি যেন খুঁজতেছে। তাকাইয়া দেখতেছেন নবী আমার ঘরের মধ্যে কি যেন তালাশ করে খুঁজিয়া পাইতেছে না। যখন নবী ঘর থেকে বাহির হয়ে যাবে, এমন সময় নবীর কন্যা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বাজান
আপনি কি তালাশ করতেছেন আর খুঁজিয়া পাইতেছেন না কি তালাশ করেন? এই কথা বলার পরে নবী আমার আশ্চর্য হইয়া তাকাইয়া কয়, রে ফাতেমা, আমি তো তোমারই তালাশ করতেছি, আমি তো তোমারই খুঁজতেছি রে ফাতেমা। ফাতেমা আশ্চর্য হইয়া কয়, আব্বা জান, আপনি রাত্রের বেলা আমারে তালাশ করতেছেন কেন? নবী আমার ডাক দিয়া কয়, রে ফাতেমা, আমি তোমারে তালাশ করতেছি কেন জানো? আজকের দিনটা তুমি রোজা রাখবা, ফজরের সময় ওইটা সাহারি খাইবা, ভোর রাত্রে ওইটা সাহারি খাইবা। তবে আমি তোমারে ওসিয়া করে যাই, আজকের দিনটা যে রোজা রাখবা, তুমি সেহেরি খাইবা, সাহারি খাইবা তোমার স্বামীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায় ইফতার করবা। এই কথা বলার পর ফাতেমার আর বুঝতে বাকি নাই, আজকের দিনটাই তার শেষ দিন হয়ে গেল। নবী আমার যখন চলে গেলেন, ফাতেমার ঘুম ভেঙে গেলেন। ঘুম ভাঙ্গার পরে ফাতেমা উইঠা নিজে নিজে আশ্চর্য হয়ে কই, কি স্বপ্নে দেখলাম, কি হয়ে গেল? ফাতেমা তাকাইয়া দেখে তার শরীরের মধ্যে এত পরিমাণ প্রচন্ড জ্বর এসে গেল, জ্বর দুর্বল লাগতেছে। ফাতেমা চোখের পানি পালাইয়া কান্না করতেছে, আর উঠিয়া যখন সাহারি খাইতে যায়, স্বামীর দস্তরখানায় সাহারি খাইলেন। খাওয়ার পর এইদিকে মসজিদে নববীর মধ্যে আযান হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠিয়া যখন মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতে চলিয়া গেলেন, মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতে যাওয়ার পরে এইদিকে ফাতেমা নিজে নামাজ আদায় শেষ করিয়া ঘরটারে সুন্দর করে একটু ঘুইরা ঘুইরা দেখতেছে, আজকে তোর শেষ দিন হয়ে যাবে। আর তাকাইয়া দেখতেছে এইদিকে স্বামীর কয়েকটা জামা ময়লা, সন্তানদের হাসান আর হুসাইনের কিছু জামা ময়লা হয়ে আছে। ফাতেমা তার শরীরের জ্বর নিয়া, স্বামীর কাপড়গুলা নিয়া, সন্তানদের কাপড়গুলা নিয়া যখন রওনা হয়ে গেলেন, আরে বাবা একটু দিলের কানটা লাগাইয়া শুনে, কেমন মা, কেমন সন্তানের মায়া। ওরে হুন্নার আম্মা জানেরা ভালো করে শুনিয়া নাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জামাগুলা নিয়া, সন্তানদের জামাগুলা নিয়া যখন পানির কাছে রওনা হয়ে গেলেন, পানি নিয়া যখন জামাগুলা ধুইতেছে, এমন সময় আলী মসজিদে নববীর থেকে নামাজ আদায় শেষ করিয়া বাড়ির মধ্যে চলে আইসা দেখে ফাতেমারে ঘরে খুঁজিয়া পায় না। একবার বাম রুমে যায়, একবার ডানের রুমে যায়, খুঁজিয়া পায় না। একবার যাইয়া তাকাইয়া দেখে ফাতেমা গোসলের স্থানে যাইয়া কাপড় ধুইতেছে। যখন ফাতেমা কাপড় ধুইতেছে, আলী ফাতেমারে যখন ডাক দিতে যাইবে, শরীরের মধ্যে ধরলে দরিয়া দেখে এত পরিমাণ জ্বর শরীরের মধ্যে আসিয়া গেল। আলী ডাক দিয়া কয়, রে ফাতেমা, এই জ্বর নিয়া কেন তুমি কাপড়গুলা ধুইতেছো, কেন কাপড় ধুইতেছো? ফাতেমা কান্না করে দিলেন। আলী স্ত্রীর ভালোবাসা একটু তাকাইয়া দেখেন, স্বামী স্ত্রীর ভালোবাসা কত মুহাব্বত, কত মধুর। আলী ফাতেমারে দুনিয়া যখন জ্বর দেখলেন, জ্বরের সময় আলী ডাক দিয়া কয়, রে ফাতেমা, এই ঠান্ডা নিয়া জ্বর নিয়া কেন কাপড়গুলা ধুইতেছো, একটু বলবানি? ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আবার কান্নার কারণে কথা বলতে পারেন, আর কয়, স্বামী আবার আজকের রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম, আমার আব্বা জান আমার স্বপ্নে আসলে আইসা ডাক দিয়া বললেন, রে ফাতেমা, তুই আজকের দিনটা রোজা রাখবি, সাহারি খাইবে, স্বামীর দস্তরখানা ইফতার করবি, আমি আব্বাজানের দস্তরখানা। আলী বসতে আর বাকি নাই, আলী নিজেও কান্না করে দেয়।
আর ফাতেমারে জড়াইয়া বলতেছে, রে ফাতেমা, আবার ঘরের মধ্যে আসিয়া ঠিক পেলে আমি 3 বেলা তোমারে খানা খাওয়াইতে পারি নাই। ওরে ফাতেমা, তুমি আমারে মাফ করিয়া দিও। ফাতেমাও কান্না করে, আলীও কান্না করে। ফাতেমা কান্না করে স্বামীরে জড়াইয়া কয়, স্বামী আমার, আমিও আপনার খেদমত ঠিক মতন করতে পারি না, আবার যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে মাফ করে দিবে। ও স্বামী আমার, তবে আমার একটা অনুরোধ, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার যে 2টা কলিজার টুকরা সন্তান আছে, হাসান আর হুসাইন, ও স্বামী আমার, আপনি আমার সাথে ওয়াদা দেন, আমার 2টা কলিজার টুকরা সন্তানদেরকে আপনি সুন্দর করে রাখবেন। যখন স্বামী আর স্ত্রী কান্না করে, এদিকে হাসান হুসাইন চলে আসলেন। আয়েশা কয়, আম্মু, আব্বু কান্না করে, তুমিও কান্না করতেছো কেন, একটু বলবা? হাসান হুসাইনের সান্ত্বনা দিয়া কয়, বাবা তোমরা যাও যাও, তোমার নানার কবরের সামনে যেয়ে জিজ্ঞাসা করবা কেন কান্না করে। হাসান আর হুসাইন যখন নানার কবরের সামনে চলে গেলেন, নবীর রওজার কাছে চলে গেলেন, যাইয়া যখন দাঁড়াইলেন, এমন সময় নবী আমার রওজা থেকে ডাক দিয়া কয়, রে হাসান, রে হুসাইন, তোরা এই জায়গায় কি? তোরা জলদি করে বাড়ি যা, তোর মায়ের মুডের মতন দেখিয়া নে, তোর মায়ের মুডের মতন দেখ, কারণ আজকের পরে আর মায়ের মা বলে ডাক দিতে পারবি না। ওরে এই ময়দানের মধ্যে কত এতিম সন্তান আছে, যারা মায়ের মা বলে ডাক দিতে পারো না, বাবারে বাবা বলে ডাক দিতে পারো না। ও সন্তানেরা, আজকে মায়ের জন্য একটু দোয়া করিও, বাবার জন্য একটু দোয়া করিও। ওরে হাসান হুসাইন নবীর কথা শুনিয়া জলদি করে বাড়ি আইসা ডাক দিয়া কয়, আম্মু, নানা আমাদেরকে পাঠাইলেন মায়েরে ভালো করে দেখার জন্য। ও আম্মু, বলো না নানা কেন বলছে মনটা ভরিয়া তোমারে দেখার জন্য। মাও কান্না করে, বাবাও কান্না করে, সন্তানেরাও কান্না করতেছে। যখন ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, তবে বিদায়ের আগে ফাতেমা একটা ওসিয়া করে যায়। ও আম্মা জানেন, এই কথাটা ভালো করে শুনবেন। এতক্ষণ এই কথাগুলো বলছি শুধু এই জন্যই, ফাতেমা মরার আগে, মৃত্যুর পূর্বে ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, এলাকার সব মানুষেরা, মদিনার সব অলি গলিতে যখন ছড়ায়া যাবে, সবাই দৌড়াইয়া আসবে, নবীর কন্যা ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সবাই কবর দেওয়ার জন্য চলে আসবে, জানাজা পড়ার জন্য চলে আসবে। তবে স্বামী আমার, আমি চাই না এতগুলা মানুষ আমার সামনে উপস্থিত হোক, কারণ আমি ছিলাম বড় পর্দানিশী। আমি চাই এতগুলা মানুষ যদি আমার লাশের সামনে দাঁড়ায়, তাদের থেকে এমন কিছু মানুষ থাকবে যারা আমি লাশটারে ভালো করে দেখবে আর বলবে, তারা বুঝতে পারবে নবীর কন্যা ফাতেমা লম্বা ছিল না বেটে ছিল, নবীর কন্যা ফাতেমা মোটা ছিল না চিকন ছিল। তারা বুঝতে পারবে। আমি চাই না তারা আমারে বুঝতে পারো। ও স্বামী আমার,
আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার লাশটা আমার হাসান হুসাইনের নিয়া আরেকজন সাহাবী ডাইকে আপনারা চারজন মিলে আমারে দাফন করিয়া দিয়েন। এরপরেও আমি চাই না আমার মরণের পর আমার পর্দা ভাঙ্গিয়া যায়।